আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ছাত্রছাত্রী, আজকের ক্লাসে সবাইকে ফুলেল শুভেচ্ছা। আমি আরেকটি ক্লাস নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আজ আমি পরবর্তী শাসন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের একটি টপিক নিয়ে আলোচনা করব। আমাদের আজকের পাঠ কৃষকদের কল্যাণে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। আমরা তার জীবনী লক্ষ্য করি। 12ই ডিসেম্বর 1880 সালে সিরাজগঞ্জ জেলার ধানগড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। 17ই নভেম্বর 1986 সালে তার মৃত্যু হয়। বাল্যকালে তিনি সেগামিয়া নামে পরিচিত ছিলেন। পিতামাতাকে হারিয়ে তিনি চাচার আশ্রয়ে লালিত হন। স্থানীয় মাদ্রাসায় পড়াশোনা করেন। পরবর্তীতে ইরাকি আলেম ও ধর্ম প্রচারক নাসিরউদ্দিন বুগদাদী নিকট কোরআন হাদিসের শিক্ষা গ্রহণ করেন। অতঃপর দেওবন্দ মাদ্রাসায় কিছুকাল পড়াশোনা করেন। জয়পুরহাটে একটি মাদ্রাসায় কিছুকাল তিনি শিক্ষক ছিলেন। এক জমিদারের দেখাশোনা করেন। এ সময় তিনি স্বরাজপন্থী কংগ্রেস কর্মী ও বিপ্লবীদের সংস্পর্শে এসে স্বাধীনতার আদর্শে অনুপ্রাণিত হন। পরে খেলাফত আন্দোলনে অংশগ্রহণ করেন। আসামের ভাষান্তরে কৃষকদের সংগঠিত করে সম্মেলন অনুষ্ঠান করেন বলে তিনি মৌলানা ভাসানী নামে পরিচিত হন। তার রাজনৈতিক জীবন: 1919 সালে তিনি কংগ্রেসের সদস্য হন এবং রাওলাত আইনের বিরুদ্ধে প্রতিরোধ করতে গিয়ে জীবনে প্রথম কারাবরণ করেন। জেল থেকে মুক্ত হয়ে তিনি জমিদার যোগদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলন গড়ে তোলেন। 1924 সালে তিনি আসামের ধুবড়ী মহকুমার ভাষান্তরে কৃষক সম্মেলন করেন। আসামে বসবাসরত পূর্ব বাংলার জনগণের ন্যায্য অধিকার আদায়ে সচেষ্ট থাকেন এবং আসাম সরকারের হাতে বহুবার নিগৃহীত ও কারারুদ্ধ হন। 1930 সালে মুসলিম লীগে যোগদান করেন এবং আসাম মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হন। তার নেতৃত্বে 1949 সালে আওয়ামী মুসলিম লীগ ও ন্যাশনাল আওয়ামী পার্টি গঠিত হয়। 1971 সালে মুজিবনগর সরকারের তিনি উপদেষ্টা ছিলেন। কৃষক আন্দোলন ও জন অধিকার প্রতিষ্ঠায় মৌলানা ভাসানী। আজীবন স্বাধীন চেতা মৌলানা ভাসানী জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং মুক্তির লড়াইয়ে কখনো আপোষ করেননি। নিপীড়িত ও মজলুম মানুষের জননেতা হিসাবে তার আবির্ভাব ঘটে। তিনি অকুতোভয় বীর সৈনিকের মতো সর্বশান্ত দিয়ে কৃষক সম্প্রদায়ের মুক্তির আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। তার নেতৃত্বে গ্রামাঞ্চলে কৃষক আন্দোলন ও বিদ্রোহ সংগঠিত হয়। নিম্নে জন অধিকার প্রতিষ্ঠায় তার অবদান আলোচনা করা হলো। মৌলানা ভাসানী ছিলেন সত্যিকার অর্থে কৃষক নেতা। নিজে কৃষকের সন্তান হওয়ায় মৌলানা ভাসানী কৃষকদের দুঃখ দুর্দশা অতি সহজেই অনুভব করতে পারতেন এবং সঙ্গত কারণেই তার সংগ্রাম বরাবরই দরিদ্র, অবহেলিত ও নিপীড়িত মানুষ কৃষক শ্রমিকের স্বার্থে পরিচালিত হয়েছিল। তিনি ছিলেন মনে প্রাণে সামন্তবাদ বিরোধী। এই জন্য তার কৃষক আন্দোলনের উপর বারবার আঘাত আসে জমিদার যোদ্ধাদের পক্ষ থেকে। রাজশাহীর ধূপঘাটের জমিদার, ময়মনসিংহের সন্তোষ ও গৌরীপুরের মহারাজা, পাবনার সুৎখোর মহাজনদের বিরুদ্ধে তিনি পর্যায়ক্রমে কৃষক আন্দোলন ও বিদ্রোহ সংগঠিত করেছিলেন। নিরন্ন, অবহেলিত, অশিক্ষিত কৃষকদের অধিকার সচেতন করে তোলার জন্য তিনি 1924 সালে আসামের ধুবড়ী মহকুমার ভাষান্তর টাঙ্গাইলে বাংলা 1336 সনে, সিরাজগঞ্জে 1337 সনে, কামরূপ জেলার বড়পেটায় 1937 সালে, গাইবান্ধার ঘাগমারায় 1338 সনে, আসামের মঙ্গলদৈ ও টাঙ্গাইলের কাকমারিতে 1941 সালে প্রভৃতি জায়গায় কৃষক সম্মেলন ও সমাবেশ অনুষ্ঠান করেন। পূর্ব বাংলা থেকে আসামে গিয়ে বসবাসরত বাঙালি মুসলমান কৃষকদের বিতাড়িত করার জন্য আসামের বরদলৈ সরকার 1937 সালে লাইন প্রথা নামে যে কুখ্যাত আইন জারি করে তার বিরুদ্ধে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী আপোষহীন লড়াই চালিয়েছিলেন। স্বাধীন পাকিস্তানেও তিনি কৃষকদের স্বার্থ ও অধিকার আদায়ের জন্য ছিলেন নির্ভীক সেনানী। পাকিস্তানি শাসন আমলে তিনি সকল প্রকার আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদের গুরুতর বিরোধী ছিলেন। মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার। ঘুষ, দুর্নীতি ও আমলাতন্ত্রের বিরুদ্ধে তিনি ছিলেন আপোষহীন ও পূর্ব বাংলার প্রাদেশিক সাহিত্য শাসন প্রতিষ্ঠার মাধ্যমে তিনি বাঙালি জনগণের অধিকার ও স্বশাসন প্রতিষ্ঠার লড়াইয়ে তিনি ছিলেন আপোষহীন ও নিবেদিত প্রাণ। মার্ক্সবাদে বিশ্বাসী না হলেও তিনি ছিলেন সাম্যবাদে বিশ্বাসী। কৃষক শ্রমিকের মুক্তির জন্য, জন অধিকার প্রতিষ্ঠার জন্যই তিনি সমাজতন্ত্রের প্রতি দুর্বল ছিলেন।
তবে তিনি চেয়েছিলেন ধর্মের সাথে সমাজতন্ত্রের সুষ্ঠু সমন্বয়। তিনি কৃষক মজুর রাজ কায়েম করতে চেয়েছিলেন। মুসলিম লীগ সরকারের জুলুম প্রতিরোধের জন্য কৃষক শ্রমিকদের স্বার্থবিরোধী কাজে বাধা দেওয়ার জন্য অনেক সময় ধর্মঘট, হরতাল, জ্বালাও পোড়াও, ঘেরাও এর রাজনীতি তিনি বেছে নিয়েছিলেন। 1969 সালে গণ আন্দোলনে তিনি সুযোগ্য নেতৃত্ব দিয়েছিলেন। ফারাক্কা বাঁধ নির্মাণ করে ভারত গঙ্গা নদীর পানি একতরফাভাবে নিজ দেশে প্রবাহিতের উদ্যোগ গ্রহণ করলে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী এর বিরুদ্ধে লং মার্চ করে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন। 1976 সালে মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি কৃষক কল্যাণ ও মুক্তির জন্য জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে গেছেন। প্রিয় ছাত্রছাত্রী, আজ এই পর্যন্তই। এক কথায় তিনি আজীবন কৃষকদের কল্যাণের জন্য, তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য, তাদের মুক্তির জন্য, রাজনৈতিকভাবে তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করে গেছেন। প্রিয় ছাত্রছাত্রী, আজকে তোমাদের বাড়ির কাজ কৃষক আন্দোলন ও জন অধিকার প্রতিষ্ঠায় মৌলানা ভাসানীর অবদান বিশ্লেষণ করো। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।